দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখনো গণতন্ত্রহীনতা, দুর্নীতি, লুটপাট, আধিপত্যবাদের মতো নানা চড়াই উতরাই মোকাবেলা করে এগিয়ে চলেছে দেশ। ৫৩ বছর পেরিয়ে গেলেও আজও কেন মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদার দেশ গঠন করা সম্ভব হলো না? এমনটি প্রশ্ন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের কাছে। ১৬ই ডিসেম্বরের পর দেখা গেল যে দলটি রাষ্ট্র ক্ষমতায় জাঁকিয়ে বসেছে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা নিজের দলকেই অগ্রাধিকার দিয়ে দেশবাসীকে পেছনে ঠেলে দিয়েছে। এসেছে দেশে দুর্ভিক্ষ, অপশাসন এবং সবশেষে গণতন্ত্রকেই বিদায় করা হয়েছে ১৯৭৫ সালের জানুয়ারি মাসে। মুক্তিযুদ্ধের পরপরই ক্ষমতায় আসা আওয়ামী লীগের দুর্নীতি, অপশাসন আর ইতিহাস বিকৃতির পরিক্রমায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথ আরও রুদ্ধ হয়েছে বলেও মনে করেন এই মুক্তিযোদ্ধা। ২৫শে মার্চের পর আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত গৌণ। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, আমরা সৈনিকেরা অনুরোধ করেছিলাম একটি সরকার গঠন করে বিশ্ববাসীর কাছ থেকে আমাদের সেই স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি আদায়ের জন্যে। আমাদের কথা অনুধাবন করে তারা একটা সরকার গঠন করেছেন, বাস এই পর্যন্ত। তারপর থেকে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে সাধারণ মানুষ। বিশেষ করে এই মুক্তিবাহিনী গঠন করেছি আমরা, যারা পাক সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিবাহিনী গঠন করেছি। সুতরাং এটিকে রাজনৈতিক যুদ্ধ বলে চালিয়ে দেওয়া যে প্রচেষ্টা, এটি আওয়ামী লীগের দীর্ঘদিনের অপকৌশলেরই একটি অংশ এবং এটি জনগণ কখনো গ্রহণ করে নাই। ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সুযোগ হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। এখন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আমরা আশা করব যে ১৯৭১ সালে যেই চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, বহু মানুষ জীবন দিয়েছে, অবশেষে আবার সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ এসেছে। আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটি আবার প্রতিষ্ঠিত হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।